হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন। ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজেই কিন্তু আপনার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজ শিখছিলাম, তার মধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। এক্সেল মূলত কি? এক্সেল হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম, অর্থাৎ অফিসিয়াল হিসাব নিকাশ যেগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু মোটামুটি এক্সেলে আমাদের করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করব। জাস্ট আমরা এখানে নিউতে আসবো, আসার পর দেখেন এখানে মাইক্রোসফট অফিস এক্সেলটা আমরা এখান থেকে ওপেন করব। ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করলে পরে আমাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসবে। তো ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন, যখন হচ্ছে আমরা কোনো ওয়ার্ড ওপেন করব সেক্ষেত্রে আমরা বলেছে ব্ল্যাঙ্ক পেজ। যখন আমরা এক্সেল ওয়ার্কশিট ওপেন করি তখন এটা বলেছে এক্সেল ওয়ার্কশিট, অর্থাৎ ব্ল্যাঙ্ক শিট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। এই যে এরিয়া দেখছেন, এরিয়ার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে দেখেন 1 2 3 4 5 6 যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে একটা রো বলা হয়, অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে রো নির্দেশ করে, আর যে ঘরগুলো সেগুলো হচ্ছে রো নির্দেশ করে, এবং এ বি সি ডি যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম নির্দেশ করে। তো ভিউয়ার্স, যখন আমরা এক্সেলে কোনো ফর্মুলা প্রয়োগ করবো তখন অবশ্যই আমাদেরকে রো কলাম ধরে কাজ করতে হবে। এখানে সরাসরি সংখ্যা দ্বারা আমরা কাজ করতে পারবো না। আমাদের কোন কলামের সংখ্যা আছে এবং কোন রোতে সংখ্যা আছে এগুলো আমাদের দিয়ে কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স, এরপরে দেখেন আমাদের উপরে যে হোম, ইনসার্ট, পেজ লাউট এগুলোকে বলা আছে একটা মেনু বার। এরপর হচ্ছে আমাদের এই যে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার এগুলোকে বলা আছে একটা টুলস বার। তো ভিউয়ার্স, এক্সেল মূলত লাগে হচ্ছে আপনার অফিসিয়াল হিসাব নিকাশ, যাবতীয় হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি এক্সেলটা লাগবে। যেমন মনে করেন যে আপনি একটা স্যালারি শিট তৈরি করবেন, আপনি একটা ডেলি মজুরি শিট তৈরি করবেন, আপনি ইলেকট্রিক বিল তৈরি করবেন, কোম্পানি বিল তৈরি করবেন, অর্থাৎ যে হিসাব নিকাশ আছে সব কিছু কিন্তু আপনারা চাইলে পরে এক্সেল ওয়ার্কশিটের সাহায্যে করতে পারবেন। তো এক্সেল ওয়ার্কশিট, এক্সেলের কাজ কিন্তু খুবই সহজ একটা কাজ যদি আপনি একটু টেকনিক দিয়ে বুঝতে পারেন। কারণ দেখেন, আপনি যে অফিসে জব করেন না কেন অবশ্যই কিন্তু আপনার এক্সেলের কাজই করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সেলের মাধ্যমে আজকে আমরা শিখব কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেল দ্বারা আপনি কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন এই বিষয়গুলো এখন আমরা দেখব। এই জন্য আমাদেরকে এখানে কিছু সংখ্যা তুলতে হবে। তো আমি এই কলামটায় সংখ্যা তুলি। ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমি বেশ কিছু সংখ্যা তুলেছি। আমি এই লাইনে কিছু সংখ্যা তুলে বোঝার সাথে ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এরকমভাবে সংখ্যাগুলো তুলেছি। তো এখন আমি প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে এক্সেলে যোগ করতে হয়। তো ভিউয়ার্স, আমরা এক্সেলে যে কোনো ফর্মুলা প্রয়োগ করতে গেলে আমাদের প্রথমত লাগবে হচ্ছে সমান চিহ্ন, অর্থাৎ সমান চিহ্ন ছাড়া কিন্তু আপনি কখনোই এক্সেলে কোনো ফর্মুলা প্রয়োগ করতে পারবেন না। এই জন্য আমরা অ্যাট ফার্স্ট সমান চিহ্ন দিব। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটার ফর্মুলা হচ্ছে সাম। যোগ বিয়োগ গুণ ভাগের চারটার ফর্মুলা কি? সাম। তাহলে আমরা এস ইউ এম দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। বিকজ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা শিফট চেপে ধরে 9 এবং 0 আছে, আমরা 9 দেবো। বেশ দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এরপর আমরা দিব, সাপোজ আমরা 54 এবং 65 এই দুটো যোগ করব। তো এই দুটো যোগ করতে হলে আমাদের প্রথম যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমার এটা কোন কলামে আছে। আমার এটা আছে কোথায়? ই কলামে। তাহলে আমি এখানে দেবো হচ্ছে ই। ভিউয়ার্স, প্রথমে আমি ই দেবো। ই দেওয়ার পরে এটা আমার কত নাম্বার রোতে আছে? তা আমার 54 আছে হচ্ছে 2 নাম্বার রোতে। তো দেখেন এখানে 2 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওইটা দেখেন অটোমেটিক কিন্তু ভিউয়ার্স সিলেক্ট হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আমরা সহজভাবে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমি 65কে সিলেক্ট করবো। জাস্ট আমি 65 ঘরে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে। তার আগে আমাদের কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, একটা প্লাস। এরপর আমরা 65 উপরে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু ই3 কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা জাস্ট শিফট চেপে 0 চেপে ব্র্যাকেটে আটকে দেবো। এরপরে জাস্ট আমরা ইন্টার ইউজ করবো। দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু এই 54 এবং 65 যোগ করলে কিন্তু কত হচ্ছে? 119 হচ্ছে। এটা গেল সাধারণত একটা যোগের নিয়ম। এরপর আমরা দেখব কীভাবে আপনি আর যোগ করবেন। আর যোগে কিন্তু সেম নিয়ম, সমান দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর আপনি সাপোজ আমরা হচ্ছে 654 থেকে মাইনাস 654 থেকে আমরা কত বাদ দিব? আমরা হচ্ছে 625 বাদ দেবো। সেক্ষেত্রে আমরা 625 ঘরে ক্লিক করলাম, অটো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে
ভিউয়ার্স আমি কিন্তু এটা কিন্তু বিয়োগ করতেছি, আমি কিন্তু এটা যোগ করতেছি না, আমি কিন্তু এটা বিয়োগ করতেছি। জাস্ট এন্টার দিলাম, দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে 29 মাইনাস করে ফলাফল বেরো আসছে। আর যদি যোগ করতে সেমভাবে সমান সমান দিবেন এস ইউ, এরপর ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে জাস্ট আমরা যোগ করবো কত কত, সাপোজ আমরা এই 55 প্লাস এই 36কে যোগ করব, জাস্ট ব্র্যাকেটে আটকে দিয়ে এন্টার দিলাম, ফলাফল বেরো আসছে। তো ভিউয়ার্স আমরা যোগ বিয়োগ কিন্তু দেখেছি, এখন আমরা দেখব কিভাবে আপনি এই পুরো একটা ওয়ার্কশিটকে যোগ করে বের করতে পারবেন। তো ভিউয়ার্স এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এই দুইটা কলাম একবার যোগ করব। তো দেখেন জাস্ট আমরা সমান দিব, এরপরে এস ইউ এম, এরপরে ব্র্যাকেট। অর্থাৎ এটা আমরা কেন করবো, আপনি একটা অফিসে কাজ করছেন, হয়তো বা 5-7টা কলামে আপনি কাজ করছেন, এখন আপনাকে অফিস থেকে বলা হচ্ছে যে 7টা কলামের টোটাল ফলাফল আমাকে বের করে দেখাও। এখন এক্ষেত্রে আমরা সহজভাবে কীভাবে বের করবো, জাস্ট সমান দেওয়ার পরে আমাদের ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা, তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা অর্থাৎ 54, তাহলে E2, এরপরে যখন আমরা 2 সংখ্যা একবার যোগ করবো, অর্থাৎ যখনই 2 সংখ্যা যোগ করবো তখন আমরা ইউজ করবো কি ইস টু, তাহলে শিফট চাপ দিলে আমরা ইস টু দিব। দেখেন ভিউয়ার্স মাঝে কিন্তু ইস টু চলে আসছে। এরপর আমাদের ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা এবং লাস্ট কলামের লাস্ট সংখ্যা, তাহলে আমার লাস্ট কলাম কোনটা আছে এফ, তাহলে এফ লাস্ট সংখ্যা কত আছে 25, জাস্ট সিলেক্ট করলাম। ভিউয়ার্স দেখেন আমাদের টোটাল সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি জাস্ট ব্র্যাকেটে আটকে দেবো, দেওয়ার পরে ইন্টার দেবো। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু টোটাল ফলাফল কত আছে 1871। তো এরকমভাবে আপনি চাইলে পরে শুধু একটা কলম করতে পারবেন, চাইলে পরে টোটাল কলম করতে হবে, সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে নিয়মটা বুঝতে হবে। তো ভিউয়ার্স এরপর আমরা দেখবো কীভাবে গুণ করবেন। তো একটা বিষয় মনে রাখবেন, যোগ একমাত্র যোগ ছাড়া কিন্তু আপনি দুই সংখ্যায় ফলাফল কিন্তু বের করতে পারবেন না। বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু আপনি দুটো সংখ্যার মধ্যে করতে হবে। সাপোজ মনে করেন যে আমি এই 54 65 গুণ করব, তো সেক্ষেত্রে সমান দিব, এরপর আমি এখান থেকে 54 দিলাম, 54, এরপর আমি গুণ চিহ্ন দেবো, স্টার চিহ্ন আছে গুণ চিহ্ন, গুণ দেওয়ার পরে আমি এখান থেকে নিব কত 65। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার দুটো সংখ্যা আসছে, একবারে কিন্তু আমি সবগুলো নিতে পারবো না, যখন আমি মাঝে ইস্টু তখন এটা কিন্তু যোগের আওতায় চলে আসবে, সেক্ষেত্রে আপনি এখানে দুটো সংখ্যা করতে পারবেন সমান। ওকে, আপনি এখানে আরও একটা পদ্ধতিতে অনেকগুলো সংখ্যা করতে পারেন, সেটা হচ্ছে সমান, এরপর আপনি এইটা দিলেন গুণ, এইটা দিলেন গুণ, অর্থাৎ একটা একটা করে আপনি গুণ বাই গুণ এরকমভাবে আপনাকে আসতে হবে। দেখেন আমি কিন্তু 3টে সালে যোগ করতে পারবো, এরকম সালে পর আপনি যতগুলো সংখ্যা ইচ্ছা করতে পারেন যদি ক্যালকুলেট ওইটা সমাধান করতে পারে। এরপরে সমান দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে। ভিউয়ার্স আশা করি যে যোগ বিয়োগ গুণ এই 3টা বুঝছে এতটা ভাগ। ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট এখানে সমান চিহ্ন দেবো, সমান দেওয়ার পরে এম দিব, তারপর আমরা এখান থেকে ব্র্যাকেট দিব। ভিউয়ার্স ব্র্যাকেট দেওয়ার পরে ভাগের ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা ভাগ করতে হয়, সেক্ষেত্রে আমি চাচ্ছি 654কে আমি 21 দিয়ে ভাগ করবো, জাস্ট এখানে 654 দেবো প্রথমত, দেওয়ার পরে আমি এখান থেকে ভাগ চিহ্ন দেবো, ভাগ চিহ্ন দেওয়ার পরে আমি এখান থেকে 21 ঘরে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট ব্র্যাকেটে আটকে দেওয়ার পর এন্টার দেবো। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু ফলাফলটা কিন্তু বের হয়ে আসছে। তো এরকমভাবে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স এক্সেলের কাজগুলো কিন্তু খুবই সহজ, আপনাকে জাস্ট টেকনিক দিয়ে এগুলো মনে রাখতে হবে। আরেকটি বিষয় আপনি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো করবেন, যাতে কখনোই কাজগুলো আপনার ভুল না হয়। ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আশা করি বিষয়টা আপনি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে পরে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।